আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের ফাস্টফুড আইটেমের খুব প্রয়োজনীয় একটি উপকরণ হচ্ছে ব্রেড ক্রাম্ব। তো বাজারে কিন্তু এটা খুব চড়া মূল্যে কিনতে পাওয়া যায়। আমি আজকে শেয়ার করব কীভাবে ঘরেই খুব অল্প খরচে, অল্প সময়ে, অল্প উপকরণে বাসায় তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নিই কীভাবে ব্রেড ক্রাম্বটি আমি তৈরি করেছি। তো ব্রেড ক্রাম্ব তৈরির জন্য আমি এখানে ব্রেড নিয়েছি। আমি 35 টাকা দামের যে ব্রেডের বড় প্যাকেটটা পাওয়া যায় ওটাই নিয়েছিলাম। তো এখানে কিন্তু কোনোভাবেই কোনো বাটার ব্রেড অথবা মিল্ক ব্রেড ব্যবহার করবেন না। নর্মাল যে ব্রেডগুলো পাওয়া যায় ওগুলাই নেবেন। তো ব্রেডগুলোকে আমি এভাবে যাতে সহজেই গ্রাইন্ড করা যায় সেজন্য আমি একটু ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা যদি ফুড প্রসেসরে করেন তাহলে 4 ভাগ করে নিলেই হবে। আমি যেহেতু ব্লেন্ডার করব সেখানে আমি আমার সুবিধার্থে একটু ছোটো করে নিয়েছি। আমি একটা সিজারের সাহায্যে কেটে টুকরো করে নিয়েছি। এখন আমি একটি ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। আমি একবারে বেশি করে ব্লেন্ড করতে যাব না। গুঁড়া করতে গেলে তাহলে দেখা যাবে কোনোটা বেশি গুঁড়া হয়ে যাচ্ছে এবং কোনোটা বেশি দলা থেকে যাচ্ছে। তো আমি অল্প অল্প করেই আমি করে নেব। পরিমাণটা দেখে বুঝতে পারছেন। জাস্ট 2 থেকে 3টা পজ দিয়ে আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি। পুরোপুরি মিহি করে নেওয়া যাবে না, একটু দানা থাকবে। ব্রেড ক্রাম্ব দেখেছেন কেমন দানাদার থাকে। তো পুরোপুরি আমি গুঁড়া করে নিব না, একটু দানাদার থাকবে এমন অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি প্রতিবার করে করে। এখানে আমার সবগুলো ব্রেড ক্রাম্ব কিন্তু গুঁড়া করা হয়ে গেছে ব্রেডগুলো। এখানে আপনাদেরকে একটা ছোটো টিপস দিয়ে রাখি। আপনারা একদম এই যে সাজো ব্রেডটা মানে সফট থাকে ওই ব্রেডটা আপনারা গুঁড়া করতে যাবেন না, তাহলে হবে যে দলা পেকে যাবে। আপনারা প্যাকেটটা খুলে একটা ছড়ানো পাত্রে বা ফ্রিজে বা ফ্যানের বাতাসের নিচে একটু ছড়া রাখবেন, তাহলে দেখবেন এটা কিছুটা হার্ড হয়ে যাবে। তখন এটা ব্লেন্ড করতে গেলে আর কি গুঁড়া করতে গেলে একটার সাথে একটা লেগে যাবে না, বেশ একটা ঝরঝরা ক্রাম্ব তৈরি হবে। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা তো হোয়াইট ক্রাম্বস হলো। আর আপনারা যদি চান বাজারের মতন একটু কালার করতে, তো বাজারে সাধারণত অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্বটাই বেশি দেখা যায়। তো চাইলে আপনারা আমার মতন এখানে আমি যে প্যানটা বসিয়ে দিয়েছি চুলায় মিডিয়াম টু লো হিটে আমি অর্ধেকটার মতন ক্রাম্ব ঢেলে দিয়েছি। আর আমি এখানে 1/2 চা চামচের মতন অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি বা জর্দার রং বলে যেটা চিনবেন আপনারা। ওটা দিয়ে আমি মিডিয়াম টু লো হিটে অনবরত নেড়ে আমি 3 মিনিটের মতন এটাকে ভেজে নিব। ভাজলে দেখবেন যে কালারটা আসতে শুরু করেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু অনেক মচমচে হয়ে গেছে ব্রেড ক্রাম্বটা, একদম পারফেক্ট দোকানের মতন। তো কোনোভাবে গরম ফ্রাই প্যানে রেখে দেবেন না। আমি সাথে সাথে এটাকে আমি একটা অন্য ছড়ানো পাত্রে ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে সুন্দর একটা কালার এসেছে। আপনারা যদি চান আর একটু ডিপ অরেঞ্জ কালার করবেন তাহলে আরেকটু ফুড কালার অ্যাড করতে পারেন। আমি আসলে কোনো খাবারে ফুড কালার দিতে পছন্দ করি না, তারপরেও আর কি দেখতে সৌন্দর্য আপনাদেরকে দেখালাম। তো যদি চান যে আরেকটু অরেঞ্জ করবেন তাহলে আরেকটু অরেঞ্জ ফুড কালার অ্যাড করলে একদম পারফেক্ট দোকানের মতন একটা টকটকে অরেঞ্জ কালার চলে আসবে। তো এই পর্যায়ে ঠান্ডা করে আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। পুরো রমজান মাস আমি একদম টেনশন ফ্রি। তো আপনারা চাইলে এটা কিন্তু 6 মাস 1 বছরও সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে রাখলে, কোনোভাবে এটা নষ্ট হবে না। আমি আর একটা কথা বলি, এখানে কিন্তু আমি হোয়াইট কালারটাও আমি হালকা তাপে 3 মিনিটের মতন ভেজে তারপর রাখছি, কাঁচা অবস্থায় রাখবো না। ব্যাস আমার ব্রেড ক্রাম্ব কিন্তু রেডি। আপনারা চাইলেও এভাবে রেডি করে রাখতে পারেন যাতে রমজানের কাজটা